সাউন্ডটা তখনই বের হয় যখন নাকি ওইটা অন করা হয়, ওনার সামনে কিছু বলা হয়। তার মানে আমাকে যদি কিছু বলে দেয় আমি সেটাই বলবো। যদি আমার কিছু করা থাকে তখনই আমার বলা হবে, আর বলাটা তখনই আপনাদের মনোগ্রাহী হবে যদি আমার করা থাকে। না করে যদি আমি বলতে যাই, সেই বলাটা কিন্তু কারো গ্রহণযোগ্য হবে। যখন মনে করবো, আমি যখন শুনবো যে আমার বলাটা ঠিক হয় নেই, কেউ কেউ যখন বলবে আমার কানে আসবে, তখনই আমার নাম ধ্যান বা আমার যা মানে ক্রিয়াকর্ম তা আমার ঠিক করতে হবে, ওটাই আমি ধরে নিতে হবে। এই জন্যই শুধু বললে হবে না, বলাটা আর করাটা দুইটা একসঙ্গে চালিয়ে নিতে হবে। কারণ কি, আমরা বিভিন্ন সময় দেখেছি, এবার এক দাদা প্রায় আসেন এক বাড়িতে, অদীক্ষিত বাড়িতে প্রায় আসেন, ওনাকে প্রায় যাজন করেন। পরে বলছি তুই দীক্ষা নে না, বলছে না আমি নিব না। এভাবে করতে করতে ও বিয়ে করছে, বিয়ে করাতে পরে বাচ্চা কাচ্চা হয়েছে, ও দীক্ষা নেয় না, বলছে না আমি দীক্ষা নেব না, আমার ওই অনুগুলোটা ভালো লাগে না, আমাদের পুরোগুলো আছে ওইটাই আমাদের ভালো আছে, ওই করলে হয়, আমাদের কোনো টাইম টেবিলের দরকার পড়ে না। আমি যখন ইচ্ছা আমি বাজার থেকে যখন আসি তখন আমি নাম নেই, আমি বসি হাত পা ধুয়ে সুন্দর দুধ করে বসি আমি নামটা করি, তাতে আমার সব আমার যেটা মনের যেটা বাসনা এটা পূর্ণ হয়। ঠিক আছে তুই করছিস, ঠিক আছে, কিন্তু নামটা নে না, একবার নিলে ভালো হবে। তখন বহু জোর জবরদস্তি করার পর একবার উনি রাজি হইল। যেদিনকেও দীক্ষা নিল, দীক্ষা নিয়ে হাত পাও ধরে উনি ওনারা গেল দীক্ষা যেদিনকে দিচ্ছে, তাহলে পুরো যারা তোমরা আছে ওদের কিন্তু একটু বসে সেবার মতো করে দীক্ষা, উনি ওই দিনকে কয়েকজনকে খাওয়া দাওয়া দিয়া ভালো করে দীক্ষা নিচ্ছে। দীক্ষা নেওয়ার পর সবাই লোকজন সব গেছে, পাতা টাতা যেগুলো বাইরে ফেলানো ছিল সেগুলো ফেলাইছে পুকুরে, ফেলায় পুকুরে উঠে আসবে, উঠে আসার সময় উনি পড়ে গেছে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পা একটা ভেঙে গেছে। বলছে আমি বলছিলাম না আমার পাড়ায় কেউ ঠাকুর অনুঠাকুর দীক্ষা হয় না, আমার ল দেখবে গন্ডগোলটা হচ্ছে। তখন ওর দিদির বিয়ে হচ্ছে বাইরে, দিদি বাড়ির পাশে বলে বৌদির সঙ্গে কথাবার্তা হচ্ছে, বলছে এরকম দাদা এরকম তোমার ভাই এরকম দীক্ষা নিচ্ছিল আজকে, আজকে ওর পরে এত পাটা ভেঙে গেছে। তখন বলছে যে বৌদি ভাইকে বলবা না, ভাই কিন্তু বিশাল ভাড়া আছে এই বছরে, কারণ ভাই মা মারা যাওয়ার পরে না বা বাবা মারা যাওয়ার পরে না ভাইকে আমরা বলি না, ওনার বিশাল একটা ভাড়া আছে, ওনার মৃত্যু যুগ আছে। বোধহয় ঠাকুরের দিক না ওদের বেঁচেই গেল নাকি, কিছু বলবা না বাড়িতে গেছে। এই যখনই পা ভাঙছে শুনছে, বাড়ি বিয়ে করছে, শ্বশুর বাড়ির লোকজন সবাই আসছে, বাড়ির লোকজন সবাই আসছে, মানে বিভিন্ন দীক্ষিতা যারা আছে বিভিন্ন লোক আসছে বাড়িতে, বাড়িতে পুরা ভিড়। এত ভিড়ের মধ্যে